রান্নায় চমৎকার রং আর জিভে জ্বলানা সুগন্ধ, এই দুইয়ের জাদুতে দেশজুড়ে কদর বাড়ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার হলুদের। পাহাড়ি লালমাটির বুক চিরে উঠে আসা এই হলুদ সোনা ঘিরে এখন সাজ সাজ রব। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি ইউনিয়ন নাওগাঁও এবং রাঙামাটির লাল মাটিতে এখন চোখে পড়বে হলুদের সমারোহ। এবছর প্রায় 630 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। হাইব্রিড জাতের পাশাপাশি কৃষকরা পরম মমতায় চাষ করছেন আদি ও অকৃত্রিম দেশি জাতের ফুলবাড়িয়া হলুদ, যার টকটকে রং আর গুণগত মান পাইকারদের নজর কাটছে সহজেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাকনাই, পানকাশ, মালা তার চেয়ে এই সবচেয়ে বেটার আমাদের এই। সন্তোষপুর গ্রামে পা রাখলেই দেখা যায় কর্মব্যস্ততার চিত্র। কোদাল দিয়ে মাটি খুঁড়ে দল বেঁধে হলুদ তুলছেন কৃষকরা, সাথে আছেন নারী শ্রমিকরাও। 40 কোটি টাকার বিশাল এই বাজারকে কেন্দ্র করে এখন পুরো এলাকা সেদ্ধ হলুদের মায়াবী গন্ধে মাতোয়ারা। অনেক কৃষক 25 থেকে 30 বছর ধরে এই লাল মাটিতেই খুঁজে চলেছেন তাদের ভাগ্যের চাকা। এটা কোথায় হয়? এটা ফুলবাড়ির মাটিতেই হয়। এই হলুদটা এত ভালো, কারাতে শুকাইয়া 120 কেজি করে হলুদ হয়। একরকম হইলে 120 কেজি হলুদটা খুব ভালো লাভবানের হলুদ। আমি অনেক লাভবান। হলদি কাঁচা কিনছি, কেনা পরে শুকা শুকাইয়া হয় না বেশ। ব্যবসায়ীরা বলছেন হাইব্রিডের চেয়ে ফলন একটু কম হলেও এই দেশি হলুদের দাম বাজারে অনেক বেশি। বিশেষ করে বড় বড় শহরের রন্ধন শিল্পীদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে ফুলবাড়িয়ার হলুদ। পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকেই শুকনা হলুদ কিনে নিয়ে যাচ্ছেন, কারণ এর আলাদা ঘ্রাণ আর উজ্জ্বলতা রান্নায় যোগ করে নতুন মাত্রা। আদি এই জাতটিকে হারিয়ে যেতে দিতে চান না স্থানীয়রা, তাই কৃষকদের এখন একটাই জোরালো দাবি, ঐতিহ্যবাহী ফুলবাড়িয়ার হলুদকে দেওয়া হোক জিআই অন্যের স্বীকৃতি। আমরা চাই কৃষকরা এই হলুদটা জিআই হলুদ বলে ঘোষণা করা হোক। আমাদের ফুলবাড়িয়ার হলুদটার বৈশিষ্ট্য হচ্ছে এটির রং, স্বাদ, গন্ধ অতুলনীয়। বিশেষ করে অন্যান্য জায়গার হলুদের থেকে বা অন্য জাতের হলুদের থেকে এটা রংটা অনেক। এবছর আমাদের 630 হেক্টর জমিতে ফুলবাড়িয়াতে হলুদের আবাদ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 40 থেকে 50 কোটি টাকাও ছাড়িয়ে যাবে। যে বিশাল একটা বাজার, এটা কিভাবে আরও বেশি কৃষকদের লাভজনক করা যায়, সেজন্য আমরা উপজেলা কৃষি অফিস সবসময় কাজ করে যাই। কৃষি বিভাগও বসে নেই, তারা এরই মধ্যে স্বীকৃতি কাজ শুরু করেছে এবং কৃষকদের উৎসাহ দিতে প্রদর্শনী প্লট সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।